পুরো টঙ্গীতে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে আরও জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, ইজতেমার ময়দানের পরিস্থিতি এখন কি দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতি নিয়ে কি বলছেন জানাবেন। জি রাত্রি গত রাতে যখন এই ইজতেমা ময়দানে তাবলিগের যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষের পর কিন্তু এই মুহূর্তে ইজতেমা ময়দান এবং যে আশপাশের এলাকা সেখানে কিন্তু একেবারে আমরা থমথমে অবস্থা বিরাজ করতে দেখেছি। এই মুহূর্তে যদি ময়দানের অবস্থানের যদি তথ্য যদি জানাই, সেক্ষেত্রে ময়দানে কিন্তু মাওলানা সাদ সাহেবের যারা অনুসারী রয়েছেন তারা কিন্তু এই ইজতেমা ময়দানে অবস্থান করছেন এবং তারা তাদের যে তাঁবু সহ অন্যান্য যে তাদের সামিয়ানা গুলো টাঙিয়ে তারা এখানে অবস্থান করছেন। আর অন্যদিকে যদি আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে বিজিবির পক্ষ থেকে কিন্তু 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। পাশাপাশি র্যাবের বিপুল সংখ্যক সদস্য রয়েছে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক সদস্য কিন্তু ইজতেমা ময়দান এবং আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে। এবং এই এখন পর্যন্ত এই যে সংঘর্ষ হয়েছে তাবলিগের দুই গ্রুপের, এই দুই গ্রুপের সংঘর্ষে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে 3 জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন গাজীপুরের যে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে তার মরদেহ রাখা হয়েছে এবং বাকি যে দুইজন তাদের মরদেহ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং টঙ্গী সরকারি যে হাসপাতালটি রয়েছে এই হাসপাতালে এখন পর্যন্ত 47 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং ঢাকা মেডিকেলও কিন্তু প্রায় 30 থেকে 40 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যারা এখানে কিছুক্ষণ আগে কিন্তু মাওলানা সাদ সাহেবের অনুসারীরা সংবাদ সম্মেলন করেছেন এবং তারা কিন্তু এই সংঘর্ষের জন্য বলছেন যে বিগত দিনগুলোতে যারা ইজতেমা ময়দানকে তাদেরকে জোর করতে দেয়নি, তাদেরকে এই সংঘর্ষে এবং এই হামলা এবং এই মৃত্যুর জন্য তাদেরকে দায়ী করেছেন এবং তারা বলছেন যে যদি তাদেরকে শান্তিপূর্ণভাবে জোর করতে দেওয়া হতো তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতো না এবং এর দায়ভার পুরোপুরি তারা ইজতেমা যারা জোবায়েরপন্থী তাদেরকে তারা দিয়েছেন। অন্যদিকে জোবায়েরপন্থীরাও কিন্তু তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে তাদের সাথীদেরকে নিয়ে তারা চিকিৎসারত রয়েছেন এবং তারা কিন্তু এই ঘটনার জন্য তারা বলছেন যে এখন পর্যন্ত যেহেতু আইন প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি মেলেনি, তার আগে এই ইজতেমা ময়দানে প্রবেশ করাকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করেছেন। এবং ইজতেমা ময়দানে এখন যেহেতু মাওলানা সাদ সাহেবের অনুসারীরা প্রবেশ করেছেন এবং তারা বলছেন যে তারা তাদের যে 5 দিনের যে জোর 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সেই জোর তারা করবেন এবং সেই জোরকে করার জন্য তারা সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে নিচ্ছেন। তারা সামিয়ানা টাঙাচ্ছেন এবং যে বিদ্যুতের ব্যবস্থা এবং পাশাপাশি মাইকের যে যেখান থেকে ওয়াচ করা হবে সেই মাইকের ব্যবস্থা কিন্তু তারা করছে। এবং যদি বলি সামগ্রিকভাবে যে ইজতেমা যে তাবলিগের যে বিভাজন, এই বিভাজনকে কেন্দ্র করে কিন্তু পুরো ইজতেমা ময়দান এবং এই আশপাশের এলাকায় কিন্তু এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। রাত্রি। গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামায়াতের জোর ইজতেমাকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষের